নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল মায়ের রান্নাঘর ইন্ডিয়ান ফুডে তোমাদের সকলকে স্বাগত। 2025-26 অর্থবর্ষের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো এই ইনকাম ট্যাক্স রিটার্নের উপর কিন্তু বেশ কয়েকটি ভিডিও আমি এর আগেই আমার চ্যানেলে দিয়েছি, তোমরা সকলে তা দেখেছো। সেখানে আমরা আলোচনা করেছি আমরা কে কোন ফর্ম ইউজ করব, অর্থাৎ স্যালারাইড পার্সনরা বা বিজনেসম্যানরা কে কোন ফর্ম ব্যবহার করব, এবং প্রত্যেকের ক্ষেত্রে রিটার্নের ডেডলাইন এবং ইনকাম ট্যাক্স স্ল্যাব সব কিছু আমাদের আলোচনা হয়ে গেছে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু ডিডাকশন বা এক্সেমশন, ওল্ড রিজিমে কী আছে, নিউ রিজিমে কী আছে, এছাড়াও কিছু কিছু ছাড় আগে কত ছিল তাদের লিমিট, এখন কত আছে, সেগুলো সঠিকভাবে না জেনে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে কিন্তু আমাদের অনেক আর্থিক ক্ষতি হতে পারে বা সঠিক ইনকাম ট্যাক্স রিটার্ন হয়তো আমরা ফাইল করতে পারবো না। তাই এই ভিডিওতে মূলত আমরা ডিডাকশন বা এক্সেমশন, ওল্ড রিজিমে কত, নিউ রিজিমে কত, এবং কিছু কিছু ছাড় যেটা বর্তমানে বেড়েছে 1 এপ্রিল 2026 থেকে, সেগুলো নিয়ে চলো আলোচনা করব। তাই ভিডিওটি খুবই কাজের হবে। তাই তোমাদের একটাই অনুরোধ, একটু স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের ক্ষেত্রে সুবিধা হবে। সঙ্গে থাকো, পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, যেমন বলছিলাম, তা প্রথমে আমরা ডিডাকশন বা এক্সেমশন, ওল্ড রিজিমে কোনটা আছে, নিউ রিজিমে কোনটা আছে, চলো সেটা নিয়ে আগে আলোচনা করি। প্রথমে দেখো স্ট্যান্ডার্ড ডিডাকশন, আমরা সকলেই জানি ওল্ড রিজিমে সেটা 50,000 টাকা, নিউ রিজিমে 75,000 টাকা। এইচআরএ অ্যালোয়েন্স বা হাউস রেন্ট অ্যালোয়েন্স ওল্ড রিজিমে আছে, নিউ রিজিমে নেই। রিবেট আন্ডার সেকশন 87A ওল্ড রিজিমে আছে, নিউ রিজিমেও আছে, কিন্তু সেটা আপ টু 25,000 পর্যন্ত। পি ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দিলে ওল্ড রিজিমে তার সুবিধা পাওয়া যায়, নিউ রিজিমে কিন্তু সেই সুবিধাটা পাওয়া যায় না। ইন্টারেস্ট অন হোম লোন আন্ডার সেকশন 24B যদি সেলফ অকুপায়েড হয়, এটা ওল্ড রিজিমে এই সুবিধাটা পাওয়া যায়, নিউ রিজিমে কিন্তু সেটা পাওয়া যায় না। ইন্টারেস্ট অন হোম লোন আন্ডার সেকশন 24B এ যদি লেট আউট বা ভাড়ার হয়, তাহলে কিন্তু এটা দুই রিজিমেই সুবিধা পাওয়া যায়, ওল্ড বা নিউ। এবার চ্যাপ্টার 6 যে ডিডাকশন যেগুলো আছে, যাদেরকে আমরা 80C, 80CCD, 80D, 80E এগুলো বলি, এটা সুবিধাটা শুধুমাত্র ওল্ড রিজিমে আছে, নিউ রিজিমে নেই। এবার আন্ডার সেকশন 80CCD 1B এই যে ডিডাকশানটা আপ টু 50,000, এটাও ওল্ড রিজিমে আছে, নিউ রিজিমে নেই। এবার দেখো এমপ্লয়িজ কন্ট্রিবিউশন, অর্থাৎ তোমার নিজের কন্ট্রিবিউশন টুয়ার্ডস এনপিএস বা ইপিএফ আন্ডার সেকশন 80Cতে ওল্ড রিজিমে আছে, নিউ রিজিমে নেই। এইবার তোমার হয়ে যদি এমপ্লয়ার, তোমার যে এমপ্লয়ার সে যদি এনপিএসে কন্ট্রিবিউট করে 80CCD 2তে, এই বেনিফিটটা কিন্তু ওল্ড রিজিমেও আছে, নিউ রিজিমেও আছে। এবার দেখো আমরা যে ব্যাংক ইন্টারেস্ট পাই, অর্থাৎ সেভিংসের ক্ষেত্রে 80TTA, আর সিনিয়রদের ক্ষেত্রে ফিক্সডে আমরা যে 80TTBটা পাই, এই সুবিধাটাও কিন্তু শুধুমাত্র ওল্ড রিজিমে আছে, নিউ রিজিমে নেই। এবার যারা গ্র্যাচুইটি পাচ্ছ বা গ্র্যাচুইটি বেনিফিট আফটার রিটায়ারমেন্ট যেটা পাও, সেটা একটা এক্সামশন। এইটার সুবিধা কিন্তু দু জায়গাতেই আছে, ওল্ড নিউ দুটোতেই। একইভাবে লিভ এনক্যাশমেন্ট বেনিফিট যেটা, এটাও একটা এক্সামশন, এটাও কিন্তু দু জায়গাতেই আছে, ওল্ড রিজিম, নিউ রিজিম। তাহলে বন্ধুরা, আশা করি এই যে ডিডাকশন বা এক্সামশন কোনটা কোন রিজিমে আছে, ওল্ড বা নিউ, সেটা তোমরা সহজেই বুঝতে পারলে। তোমরা চাইলে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বন্ধুরা, এখন আমি যে অংশটি বলবো সেটি হচ্ছে মূলত বেসরকারি সংস্থায় যারা উচ্চ পদে চাকরি করো তাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে। এর আগে যেমন আমরা চিলড্রেন্স এডুকেশনের ক্ষেত্রে পেতাম ম্যাক্সিমাম 2জন চিলড্রেনের জন্য পার মান্থ 100 টাকা, সেটা কিন্তু এখন পার মান্থ 3,000 টাকা। হোস্টেলের ক্ষেত্রে একইভাবে ছিল 300 টাকা পার মান্থ, ম্যাক্সিমাম 2 চিলড্রেন্স, সেটা কিন্তু এখন নতুন লিমিট হয়েছে 9,000 টাকা। ইন্টারেস্ট ফ্রি লোন আগে ছিল অ্যানুয়ালি 20,000 টাকা দেখাতে পারতাম, এখন সেটা 2 লক্ষ টাকা।
এইচআর এক্সেমশন আগে ছিল 40% ফর নন মেট্রোস, এখন কিন্তু পুনে, বেঙ্গালোর, হায়দ্রাবাদ এবং আহমেদাবাদের জন্য 50% করে দেওয়া হয়েছে। মিল ভাউচার আগে ছিল পার মিল 50 টাকা, এখন নতুন লিমিট কিন্তু 200 টাকা পার মিল। গিফট ফ্রম এমপ্লয়ার আগে ছিল পার ইয়ার 5,000 টাকা ম্যাক্সিমাম, এখন সেটা কিন্তু 15,000 টাকা। ট্রান্সপোর্ট অ্যালাউয়েন্স ক্যাপটেড আগে ছিল বার্ষিক 10,000 টাকা, এখন সেটা কিন্তু 25,000 টাকা। ছোট গাড়ির ক্ষেত্রে মোটর কার যেটা ছিল 1.6 এর কম হতে হতো, সেটা ছিল ওল্ডে ছিল অরিজিনাল রুপিস 1,800 প্লাস 900 টাকা বা ইয়ারলি 1,000 টাকা, এখন সেটা হয়েছে 5,000 টাকা প্লাস 3,000 টাকা। বড় গাড়ির ক্ষেত্রে অর্থাৎ 1.6 লিটারের বেশি আগে ছিল 2,400 প্লাস 900 বা ইয়ারলি 15,000 টাকা, এখন সেটা কিন্তু 7,000 প্লাস 3,000। ড্রাইভারের ক্ষেত্রে আগে ছিল 900 টাকা পার মান্থ, এখন সেটা কিন্তু 3,000 টাকা পার মান্থ। তো বন্ধুরা, তোমরা যদি তোমাদের এইচআর বা ফাইন্যান্স টিমকে বলে তোমাদের স্যালারিটাকে রিস্ট্রাকচার করতে পারো এই অনুসারে, তাহলে কিন্তু তোমাদের সিটিসিটা অন্যভাবে দেখাবে এবং তোমরা তার অ্যাডভান্টেজ নিতে পারো। তো এই নতুন লিমিটটা খেয়াল করে যদি তোমাদের স্যালারিটা রিস্ট্রাকচার করো, তাহলে তোমাদের সিটিসিটা অনেক উপকার হবে এবং ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে বেশ কিছুটা বাড়তি সুবিধা তোমরা পাবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা ডিডাকশন এবং নতুন কিছু ছাড়ের লিমিট নিয়ে আলোচনা যে করা হলো ভালো লেগেছে। লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ করব এবং এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের প্রত্যেকের সাবস্ক্রিপশান আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং পুরনো বন্ধুরা বরাবরের মতন সাথে থেকো। সকলে খুব ভালো থেকো, হাসি মুখে থেকো, এই কামনার সাথে ভিডিওটি শেষ করছি। নমস্কার।